আসসালামু আলাইকুম গাইস, কি খবর? সবাই কেমন আছো? আজকে আমি বানাবো বাটার চিকেন উইথ কালার রাইস। চলুন দেখা যাক কিভাবে বানাই। এবার শুরুতেই আমি একটা পাত্র নিলাম, পাত্রটা গরম করে এর মাঝে আমি তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি সামান্য বাটার দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে পরে আমি এর মাঝে দিয়ে দিব পেঁয়াজ চপ, দিয়ে দিব পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসছে। এখন এর মাঝে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 2 টিস্পুন এবং স্বাদ অনুযায়ী লবণ দিলাম। 1 টিস্পুন হলুদ পাউডার দিলাম, 1 টিস্পুন কারি পাউডার দিলাম, 1 টিস্পুন ধনিয়া পাউডার দিলাম অ্যান্ড 2 টিস্পুন দিলাম সুইট পাপরিকা পাউডার। এবার আমি কিছু বনলেস চিকেন নিয়েছি, শুধু লেগ পিসগুলা, এগুলো হাড্ডিগুলো আমি ছাড়াই নিয়েছি। এগুলো আমি ছোটো ছোটো করে কিউব কাট করে কেটে নিয়েছি। এগুলো কেটে নেবার এখন আমি কষানো সসের মধ্যে মুরগিগুলো দিয়ে দেবো। মুরগিগুলো দিয়ে সামান্য কষাবো, একটু নাড়াচাড়া রাখতে হবে যাতে নিচে লেগে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি এর মাঝে তান্দুরি পেস্ট দিয়ে দিব 4 চামচের মতো। এটা দিয়ে আমি ভালো মতো একটু কষাবো। দেখুন আমার মাংসের মধ্যে এখন পানি ছেড়ে দিয়েছে পর্যায়ে, আমি কিন্তু মাংসে পানি দিই নাই। তো এখন আমি এর মাঝে অ্যাড দেবো একটা কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্কটা দিয়ে কিছুক্ষণ আমি এটারে রান্না করব। এবার আমি এর মাঝে দিয়ে দিব 4টা হুইপিং ক্রিম ও দিব 2টা থিক ক্রিম। এগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবো। আমি অলরেডি দিয়ে দিছি, ঢেলে দিছি আমি এগুলো সবগুলা। এখন একটু রান্না করতে হবো। এবার কিছুক্ষণ পরে আমার বাটার চিকেনে বলক এসে গেছে। আমি এটার আগুনটা একটু কমিয়ে দিব এখন। আর এটা নাড়া রাখতে হবো, নাহলে নিচে লেগে যাবো। কিছুক্ষণ পর এটা নাড়া দিতে হবো। এবার আমার বাটার চিকেনটা হয়ে গেছে, মাংসগুলো নরম হয়ে আসছে চিকেন। আর এখন আমি এর মাঝে অ্যাড দিব ফুড কালার, ইয়েলো নাচ ফুড কালার 2 চামচ দিলাম, আর রেড ফুড কালার দিব 1 চামচ। এই কালারগুলো দিয়ে ভালো করে মিক্স করতে হইব। ভালো করে মিক্স করার পর বাটার চিকেন কালারটা সুন্দর একটা কালার আসবে। এই দেখুন আমার বাটার চিকেন কালারটা কত সুন্দর একটা কালার আসছে। তো এখন আমার বাটার চিকেনটা হয়ে গেছে। তো এখন দ্বিতীয় প্রসেসে যাই আমি। এখন আমি কালার রাইসটা রেডি করব। তো চলুন দেখি কালার রাইসটা কীভাবে প্রসেস করি। এবার আমি কালার রাইসের জন্য পানি নিছি, পানিটা গরম করব। এর মাঝে আমি দেব লং, এলাচ, দারচিনি, এগুলো দিয়ে পানিটা বলক আনাবো। ওর পানিটা বলক এসে গেছে। এখন আমি ওই লং, এলাচ, দারচিনিগুলো উঠে ফালাই দিব। আমার শুধু ওটা বাসনাটা দরকার, স্মেলটা দরকার। তো এবার আমি এর মাঝে আমি চাউলগুলো ছেড়ে দিলাম। বাস এখন চাউলটা হাফ সিদ্ধ করব। আমার কালার রাইসের ভাতটা হয়ে গেছে, আমি নামাই ফেলাইছি। এটা মোটামুটি আমি 80%-এর মতো বয়েল দিছি, 80% সিদ্ধ করছি চাউলগুলা। এবার রাইসগুলো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো এর মাঝে আমি কিছু কালার অ্যাড করব। শুরুতেই ইয়েলো কালারটা দিব, এবার চাউলের উপরে ছিটিয়ে দিব। তারপরে দিব রেড রেড ফুড কালারটা দিয়ে দিব এভাবে। সম্পূর্ণ কালার দিয়ে দিচ্ছি আমি, ইয়েলো ও রেড কালার। রাইসটা কিছুক্ষণের জন্য আমি স্টিম দিয়েছিলাম, স্টিমটাও হয়ে গেছে এখন। এবার চুলা থেকে নামে চালগুলা মিক্স করতে হইব এবং পাত্রে ঢেলে দিতে হইব। চালগুলো মিক্স করা হয়ে গেছে, এখন একটা ডিশে ঢেলে দিব। এভাবে সুন্দর করে উঠে এভাবে মাঝখানে একটু ফাঁকা করে বাটার চিকেনটা ব্যাস এভাবে দিয়ে দিব। এবার ডেকোরেশনের জন্য কিছু অনিয়ন ফ্রাই দিয়ে দিব উপর দিয়ে। এবার দিয়ে দিব উপর দিয়ে কিছু ম্যাকডোনাল্ডস চপ, এভাবে ছিটিয়ে দিব ডেকোরেশন করার জন্য।
বাটার চিকেনটা হয়ে গেছে। এই বাটার চিকেনটা খেতে খুবই সুস্বাদু ও টেস্টি। তো গাইস, আপনাদের সকলকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই আমাকে সাপোর্ট করবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো এখন আসি। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।